আজকে সোনাপুর বিধানসভা কেন্দ্রে যে এত বর্ণাঢ্য একটা রক্তদান শিবির উৎসব হচ্ছে, কি বলবেন? বলি দেখুন, আমরা তো সবার আগে মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই আঙ্গিকে প্রত্যেক সংগঠনের রক্তদান শিবির করা হচ্ছে, এটা তো রক্তদান উৎসব হচ্ছে। আর এই যে কথাটা দিচ্ছেন রক্ত বন্ধন, আমরা রক্ত মানুষের কাছে কেড়ে নিতে চাই না, আমরা চাই এই রক্তের মাধ্যমে মানুষের বন্ধন তৈরি করতে, সম্প্রীতি তৈরি করতে, সম্পর্ক তৈরি করতে। তাই আজকে এই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। কিছুদিন বাদেই আর 21শে জুলাই তো সামনে বিধানসভা নির্বাচন, 21শে জুলাই কি বলবেন? এই 21শে জুলাই আমাদের কাছে বাঁচার লড়াই ছিল, তখন তো সিপিএম আন্দোলন ছিল, আর আমাদের কাছে স্পর্শকাতর দিন। তারা যে আদর্শ নীতি নিয়ে আত্মত্যাগ করেছে, তাদের আদর্শ এবং রক্ত যেন ব্যর্থ নয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা লড়াই করেছি, আমরা সিপিএমকে হারিয়েছি। আজকে তাই 21শে জুলাই আমরা শহীদ স্মরণে, শহীদ তর্পণে আমরা ওই সমাবেশে সামিল হবো এবং মমতা ব্যানার্জির নির্দেশ। স্যার, আজকে তরুণদেরকে রক্তদান শিবিরে উৎসাহিত করতে আপনি কি বার্তা দেবেন? আমি বলবো যে এইরকম রক্ত দিয়ে সমাজের যে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য। আমাদের সবসময় প্রিয় দাদা শুভাশিস চক্রবর্তী মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন ফিরদৌসী বেগম মহাশয়। দাদা আর নজরুলদাকে অনুরোধ করবো মেমেন্টোটা একটু শুভাশিসদার হাতে তুলে দেওয়ার জন্য। একটু মেমেন্টোটা শান্তির প্রতীক বুদ্ধ মূর্তি তুলে দিচ্ছেন শুভাশিসদার হাতে। সকলে একবার করতালি দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের প্রিয় অভিভাবক। আজকে এখানে রক্তদান উৎসব হচ্ছে, একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। আমি একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম, নেমে পড়েছিলাম, ওদিকেও এতটা ভিড়। পরে আমার গাইড চালক বললো, দাদা এদিকে প্রোগ্রাম হচ্ছে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় বোন তথা আপনাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষ, এখানে আছেন আপনার প্রিয় বিধায়ক ফিরদৌসী বেগম, এখানে আমি যাকে বলি যে সত্যিকারেরই সংগঠক, যিনি রাজপুর সোনাপুর পৌরসভার অন্যতম পৌর প্রধান পরিষদ নজরুল আলী মণ্ডল, এখানে আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক তথা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি শক্তি মণ্ডল, এখানে আছেন গোপাল দাস, এখানে অন্যান্য পাপি আছে, অন্যান্য পৌর প্রতিনিধিগণ আছেন, সম্মানীয় দর্শকবৃন্দ আছেন, সতীর্থ আছেন, সহযোদ্ধা আছেন এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন। নজরুল আমায় 7-8 দিন আগে বলেছিল, আমি সত্যি বুঝতে পারিনি যে বৃহৎ আকারে এত বড় একটা কর্মযজ্ঞ চলবে। আজকে রক্তদান উৎসব হচ্ছে, আমি বলি যে এত মানুষ এখানে সমাবেত হয়েছে, আর তার সঙ্গে স্বাস্থ্য শিবির হচ্ছে। দেখুন, সবার আগে আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য থেকে আমাদের প্রত্যেক সুস্থ সবল মানুষের বছরে একবার রক্ত দেওয়া উচিত, এবং বিশেষ করে যে সংগঠনগুলো আছে তাদের বছরে একবার রক্ত দান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমি এখানে নজরুল আর ফিরদৌসীকে আবেদন করছিলাম, ওদের কাছে অনুরোধ করছিলাম, এরকম একটা রক্তদান উৎসব যেন একটু ওই দিকে হয়। এখানে এত মানুষের সমাগম হয়, এখানে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু ওরা যেহেতু সর্বত্র ওরা সভা করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, আমি বলবো একটু আবার দক্ষিণের দিকে একটু করতে, যাতে এত মানুষ যে সামিল হয় সেটা অন্তত বিধানসভার যারা আমাদের শুভান্নদেয়ী, আমাদের শুভাকাঙ্ক্ষী, তারাও যেন পরখ করতে পারে যে এখানে এত মানুষের আমাদের সমাগম হয়। আমি কি বলি জানেন, এখানে লেখা হয়েছে রক্তের বন্ধন, আমি বলি দেয়ালে আমরা লিখি রক্তের বন্ধনে ভ্রাতৃত্ব দৃঢ় হোক, কিন্তু এটা শুধু কথার কথা নয়। যে রক্ত দিচ্ছে রক্তদাতা, আর রক্তদাতা রক্ত গ্রহণ করে যে রক্ত গ্রহীতা প্রাণ ফিরে পাচ্ছেন, কেউ কাউকে চেয়ে না, কিন্তু এই রক্তের মাধ্যমে একটা বন্ধন তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, একটা সম্প্রীতি তৈরি হয়। আমি গর্ব করে বলি যে আমি তৃণমূল কংগ্রেস, আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আছেন বলেই বাংলায় সম্প্রীতি এসছে, বাংলায় প্রগতি হচ্ছে, বাংলায় একতা আছে। তাই আমি বলি সম্প্রীতি, প্রগতি ও একতা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। আজকে আমি আপনাদের কাছে বলি, যেভাবে সোনাপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী এবং মেয়র পরিষদ যাকে বলি আমরা নজরুল আলী মণ্ডল, সর্বত্র যেভাবে অনুষ্ঠান করছেন, আমি বলি সংগঠন শক্তিশালী হয়ে না হয়ে পারে না,
তাই সংগঠন শক্তিশালী হলে আপনি যে কোনো কর্মযজ্ঞ আপনার সফলতা লাভ করবে, সার্থক লাভ করবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ প্রচুর মানুষ আছেন, প্রচুর এখানে অতিথি এসছেন, অনেক চিকিৎসক, খ্যাতনামা চিকিৎসক এসছেন। শুধু আমার একটা কথা সবক্ষণে রক্তদান শিবিরে গিয়ে বলি, বলছে লেখক বলছে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তো আর নিজের গতিতে বয়ে চলে। বলছে কিছুদিন আগে 2024 ছিল, আজকে 2025, 1 বছর বেড়ে গেছে। বলছে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5 মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে। যারা রক্ত দেয় তারা 5 মিনিট সময় নষ্ট করে, আর 5 মিনিট সময় নষ্ট করে যে 1 বোতল রক্ত দেয়, আর সেই রক্তের মাধ্যমে যখন আপনার পরিবার থেকে একটা ফুলের মতো শিশু অকালে হারিয়ে যাচ্ছিল, সে যখন প্রাণ ফিরে পায়, দীর্ঘায়ু হয়, তখন সত্যি মনে হয় সময় হার মেনেছে। আরেকটা, যেহেতু এত বড় একটা কর্মযজ্ঞ হচ্ছে, এত মানুষ সামিল হয়েছে, সেই জন্য আমি না বলে পারছি না, বলা উচিত অন্যখানে বলা উচিত ছিল, কিন্তু আমি আর বলি। 21শে জুলাই আমাদের কাছে স্পর্শকাতর দিন। আমাদের বাঁচার তাগিদের লড়াই, 13 জন কর্মীকে আমরা হারিয়েছিলাম। তার মধ্যে সোনারপুর উত্তরের একজন গ্রাম, এখন কামরাবাদ, সেই অঞ্চলে রতন মণ্ডলকে হারিয়েছিলাম। আর পাশে যাদবপুরের মুকুন্দপুরের শ্রীকান্ত শর্মাকে হারিয়েছিলাম। আর এখানে বিজয়গড়ের কল্যাণ ব্যানার্জিকে হারিয়েছিলাম। কসবার প্রদীপ রায়কে হারিয়েছিলাম। হরিদেবপুরের দিলীপ দাসকে হারিয়েছিলাম। দমদমের বন্দন দাস, বিশ্বনাথকে রায়কে হারিয়েছিলাম। পাতিপুরের মুরারি চক্রবর্তীকে হারিয়েছিলাম। হুগলির অসীম দাসকে হারিয়েছিলাম। গাইঘাটের রঞ্জিত দাসকে হারিয়েছিলাম। বরানগরের কেশব বৈরাগীকে হারিয়েছিলাম। মেদিনীপুরের মোহাম্মদ খালেককে হারিয়েছিলাম। আরেকজনকে আইডেন্টিফাই করতে পারিনি। এই 13 জন সহকর্মীকে সেদিন হারিয়েছিলাম। কিন্তু আমরা বলেছিলাম তাদের পরিবারের পাশে গিয়ে, যে মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, সেই শহীদদের পরিবারের পাশে আমরা থাকবো। আজও 31 বছর হয়ে গেছে, আরও সেই শহীদদের পরিবারের পাশে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন। আমি তাই আপনাদের কাছে বলি, সেই শহীদ স্মরণে, সেই তর্পণে যারা আদর্শ নিয়ে, নীতি নিয়ে বলেছিল, আত্মত্যাগ করে বলেছিল এই অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী সিপিএমকে সহায়তা হবে, আমরা সরিয়েছি 2011 সালে। তাই সেই শহীদ স্মরণে, সেই শহীদ তর্পণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে আজকে আপনার ধর্মতলার অভিমুখ হবে সেই দিন। সেই ঐতিহাসিক সমাবেশ সাফল্যমণ্ডিত করে মমতা ব্যানার্জির যে নির্দেশিকা, সেটা আমরা মনে রেখে আমরা লড়াইয়ে নামবো। এই কথা বলে আমি বড়দের আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।